হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে যে এক ব্যাগ সিমেন্ট দিয়ে কতটুকু জায়গা আমাদের প্লাস্টার করা যাবে। আপনারা জানেন যে প্লাস্টার আমরা সচরাচর ভিতরের ওয়াল, বাহিরের ওয়াল এবং সিলিংয়ে প্লাস্টার করে থাকি। আজকে আমরা জানবো যে এক বস্তা সিমেন্ট দিয়ে কতটুকু জায়গা আমার প্লাস্টার করা সম্ভব হবে। তো যাই হোক, আমরা বিস্তারিত এখন যাব ভিডিওর ভিতরে। তো আমরা এখানে রেখেছি যে এক ব্যাগ সিমেন্ট। যাই হোক, আমরা এক ব্যাগ সিমেন্ট দিয়ে কতটুকু জায়গা আমরা প্লাস্টার করব সেই জিনিসটা আমরা আজকে জানবো। আমাদের এক ব্যাগ সিমেন্ট আছে 50 কেজি, বা আমরা এটাকে 1.25 CFT 1.25 CFT সিমেন্ট দিয়ে কতটুকু জায়গা আমাদের প্লাস্টার হবে আমরা এই সম্বন্ধে আজকে জানবো। তো যাই হোক, আমরা প্লাস্টার করব যখন আমাদের ধাপ আছে, অর্থাৎ ভিতরের ওয়াল এবং বাইরের ওয়াল। আগে আমি বলছি, আর সবসময় যেই কাজটা আমরা করে থাকি তা হচ্ছে যে বাহিরের ওয়ালটা সবসময় সুতা এবং শলে করি। এই কারণে বাহিরের ওয়ালটা কিন্তু অনেকটাই মসৃণ দেখা যায়, এবং ভিতরের যে ওয়ালগুলো থাকে সেটা বাহিরের তুলনায় ভিতরে যে ওয়ালগুলো, সেই ওয়ালগুলো কিন্তু আগাপিছা হয়ে থাকে, এবং এখানে সিমেন্ট বেশি লাগে, অর্থাৎ প্লাস্টারের থিকনেসটা বেশি লাগে। তো আমরা যে বাহিরের যে জায়গাটা, আমরা এই বাহিরের যে জায়গাটা আমরা শল ধরে যে গাঁথনিটা করি, সেই ক্ষেত্রে আমাদের থিকনেস হবে হাফ ইঞ্চি। আমরা থিকনেসটা আমরা কত দিব? হাফ ইঞ্চি। এই যে হাফ ইঞ্চি আমরা থিকনেস দেবো আমাদের যে পাশটা বাইরে হবে, আর ভিতরে যে পাশটা সেটার জন্য আমরা দেব 1 ইঞ্চি। এই হলো আমাদের মোটামুটি থিকনেসের ব্যাপারটা আমরা আলাপ করলাম। এবার আসি আমরা এই হাফ ইঞ্চি জায়গা, যেহেতু আমরা হাফ ইঞ্চি জায়গায় প্লাস্টার করব, সেটা হচ্ছে যে আউটার ওয়াল। এটা আমাদের আউটার ওয়াল ধরতে হবে। এটা আমাদের আউটার ওয়াল। এই আউটার ওয়াল আমরা এক বস্তা সিমেন্ট দিয়ে 100 স্কয়ার ফিট জায়গায় প্লাস্টার করতে পারবো। তাহলে আমরা আমাদের যদি একটা ওয়াল এটা বিবেচনা করি, এই ওয়াল হচ্ছে লম্বাই দিকে, এদিকে হচ্ছে হাইট। আমরা এখানে 100 ফিট গুণন 100 ফিট সমান হচ্ছে 10 ফিট গুণন 10 ফিট, 10 ফিট গুণন 10 ফিট আমরা দিলাম। তাহলে আমাদের হলো 100 স্কয়ার ফিট। আমরা এখানে লিখতে পারি স্কয়ার ফিট। এই 100 স্কয়ার ফিট আমরা এক বস্তা সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে পারি। আর এবার আসি আমি ভিতরের ওয়াল যেহেতু আমাদের শলে থাকে না, সেহেতু ইট একটু ছোট বড় হয়ে থাকে। এই কারণে আমাদের 1 ইঞ্চি থিকনেসে এই ওয়ালটা আমাদের করতে হবে। আমরা এখানে লিখব ইনার ওয়াল। আমরা ভিতরের ওয়ালটা করব। আমরা এই ভিতরের ওয়াল যখন করব, মনে রাখবেন যে যেহেতু আমরা 1 ইঞ্চি প্লাস্টার করব, থিকনেসটা বেশি হবে, সেক্ষেত্রে আমরা এখানে অর্ধেক পাবো। অর্থাৎ আমরা যদি এই অংশটা আর করতে পারবো না, এই অংশ আমরা করতে পারবো না, তাহলে আমাদের এখানে কত থাকবে? এখানে আমাদের 10 ফিট থাকবে, আর এটা কয় ফিট থাকবে? 5 ফিট থাকবে। তাহলে 5 10 50 ফিট, 50 স্কয়ার ফিট জায়গায় আমরা প্লাস্টার করতে পারবো। এটা হচ্ছে ভিতরের ওয়াল। মনে রাখবেন যে ভিতরের ওয়াল 1 ইঞ্চি পুরুত্ব হয় সচরাচর, আর বাহিরের হাফ ইঞ্চি পুরুত্ব দিয়ে আমরা প্লাস্টার করি। তো যাই হোক, আমরা যখন এই ভিতরের ওয়ালটা প্লাস্টার করব, তখন আমরা 50 স্কয়ার ফিট প্লাস্টার করতে পারি এক বস্তা সিমেন্ট দিয়ে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যদি আপনাদের মিস্ত্রি লেবাররা দক্ষ হয়, তাহলে কিন্তু এই 50 থেকে আপনার 70 স্কয়ার ফিট জায়গায় প্লাস্টার করা সম্ভব হয় অনেক সময়। আর যদি আপনাদের ইটগুলো ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 50 থেকে 70 স্কয়ার ফিট প্লাস্টার করা সম্ভব হয়। এখন আমরা যদি এই যে আমরা এখানে যে সবগুলো জানলাম,
ভিতরের ওয়াল এবং বাহিরের ওয়াল সম্বন্ধে আমরা জানলাম। এখন আমরা যদি সিলিং প্লাস্টার করি সেক্ষেত্রে আমাদের সিলিং এর থিকনেসটা আরো কম হয়। থিকনেসটা হচ্ছে 6 মিলি বা 1/4। যদি তলাটা ভালো থাকে অর্থাৎ লেভেলটা ঠিক থাকে সেক্ষেত্রে 1/4 ইঞ্চি লাগে এই প্লাস্টার করতে গেলে। সেক্ষেত্রে আমাদের জায়গাটা আরো বেশি হবে। অর্থাৎ আমরা এখানে যেমন পেয়েছি যে 1 ইঞ্চি যদি আমরা থিকনেসে প্লাস্টার করি তাহলে আমাদের 50 স্কয়ার ফিট হবে। যদি হাফ ইঞ্চি থিকনেসে করি তাহলে আমরা 100 স্কয়ার ফিট পাবো। আর যদি আমরা যে সিলিং প্লাস্টার করি সেক্ষেত্রে আমরা আরো বেশি পাবো, সেটা 200 স্কয়ার ফিট জায়গা আমরা প্লাস্টার করতে পারবো। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিও এখানে শেষ করব। সিভিল কনস্ট্রাকশন বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি সেটার উত্তর দেব। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিবেন। যাই হোক, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।